আমরা জানি যে সারা দেশে চিকিৎসক এবং শিক্ষার্থীদের 6 দফা দাবি চলমান। এই 6 দফা দাবির সাথে আমরা জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করছি। 6 দফার বিষয়ে যদি আমি একটু জানিয়ে দিতে চাই, FCPS ট্রেনি সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক 19 মে 2026 তারিখে গৃহীত সিদ্ধান্তসমূহ 48 ঘন্টার মধ্যে বাতিল করে নতুন সিদ্ধান্ত জারি করতে হবে। BCS স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা 34 করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় ইন্টার্ন ডাক্তারদের বেতন 30,000 এবং বেসরকারি ট্রেনি চিকিৎসকদের বেতন 50,000 উন্নীত করতে হবে। BMDC 2025 অধ্যাদেশের খসড়া আইন রূপান্তর করে এই আইন অনুযায়ী BMDC বহির্ভূত সকল অবৈধ ডাক্তার পরিচয় দানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। BCS এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষার ফি 1000 টাকার বেশি করা যাবে না। আমাদের আজকের যে এই 6 দফা, এই আজকেই আমাদের প্রথম এই আন্দোলন না, এর আগেও এই 6 দফার বিভিন্ন দফাগুলো নিয়ে আমাদের আন্দোলন হয়েছে, কিন্তু প্রশাসন সবসময় আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়েছেন। আমরা এবার আর কোনো আশ্বাসে বিশ্বাস করতে চাই না, আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। যে আমাদেরকে বারবার আমাদের এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এবং চিকিৎসকদের দাবির জন্য আমাদেরকে আন্দোলনে দাঁড়াতে হয়। তো এটা আসলে দুঃখজনক, কিন্তু একই অর্থে যে আমাদের চিকিৎসক সমাজের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, যে বিগত সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বারবার কেন যেন আমরা বুঝতে পারি না যে বারবার আমাদের চিকিৎসকদের বিরুদ্ধেই যেন এই বিভিন্ন সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আজকে আমরা জামালপুর মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এসে এখানে একত্রিত হয়েছি। আমরা রাজপথে 6 দফা দাবিকে সমর্থন করে সব স্টুডেন্ট ছাত্রছাত্রীরা মিলে আন্দোলনের একাত্মতা প্রকাশ করতে এসেছি। আপনারা সবাই জানেন ডাক্তারি একটা নোবেল প্রফেশন এবং দিন শেষে এসে আমরাই ভবিষ্যতের এই পথে আমাদের সামনে আগাতে হবে। আমরা তো এখন স্টুডেন্ট অবস্থায় আছি, কিন্তু আমরা দেখি আশেপাশে দিন শেষে ইন্টার্নদের বা ডাক্তারদেরকে আসামির কাঠগড়ায় আমরা দাঁড়িয়ে দিচ্ছি। আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা আমি চাই আপনারা সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি এই দাবিগুলো মেনে নিন। আমাদের জামালপুর জেনারেল হসপিটালে ইন্টার্নদের কর্মবিরতি চলেছে। পাশাপাশি আমরা জানাতে চাই আমাদের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচির সাথে আমরা সবসময় একত্রিত পোষণ করব এবং আমাদের দাবি যদি মেনে না হয় আমরা কঠোর কর্মসূচিতে যাব। সেই হিসেবে আমরা আগামীকাল থেকে এই দাবি মেনে নেওয়ার জন্য আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা করতেছি। এবং উনি সংসদ উপস্থাপন করেছেন। আমরা এই আন্দোলন আসতে হবে, সাউন্ডে আসতে হবে। এদিকে আসেন।